তো বন্ধুরা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। হ্যাঁ, তোমরা অনেকেই কোশ্চেন করবে যে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি। আমি তো আগেই ভিডিওটা বানিয়েছি, তার কারণ হলো আমার বেঙ্গলি টেকবোতে অনেক নতুন সাবস্ক্রাইবাররা যুক্ত হয়েছে, আমার পরিবারটা আরও বড়ো হয়েছে, ফ্যামিলিটা আরও বড়ো হয়েছে। তো আমি ভাবলাম এটা বানাবো না ওয়াইটি স্টুডিও, আপাতত নিউ একটা কন্টেন্ট আনবো। বাট কালকে একটা সাবস্ক্রাইবার আমাকে SMS করে বলছে আমার চ্যানেলটা চেক করো। তো আমিও বলছি ঠিক আছে তোমার চ্যানেলটা দাও, আমি চেক করছি। তো আমার চেক করার পর আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল যে আমার ভিডিও এ দেখে, তোমরা কী করে আমার ভিডিও দেখে কিছু শেখো না। আমি তার আগে এসব কথা বলবো, কিছু কথা বলার আছে আজকে ভিডিওতে। বাট তার আগে তোমাদের প্রুফটা দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা না জানলে কী হয়। এই দেখো আমার সাবস্ক্রাইবারের চ্যানেলটা কতক্ষণে 17 ঘন্টায় 14খানা ভিউজ, 5খানা সাবস্ক্রাইবার। দেখো সব কিছু ডাউন হয়ে রয়েছে, দেখে নাও 4খানা ভিউজ। ওয়াইটি স্টুডিওর ব্যবহার সে জানেই না। এই দেখো এরকম অবস্থা। এই যে এইটা দেখে আমি কী ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, তোমাদের অনেক উপকার হবে। তো তারপর তোমরা কী করবে, এখন ভিডিওটা স্কিপ করে চলে যাবে, অনেকেই আছো। তো তাদের আমি কিছু কথা বলছি, 2 মিনিট কথাটা শোনো। তোমরা যদি এটা কোনো কমেডি ভিডিও হতো তাহলে কিন্তু পুরোটা দেখতে, কিন্তু বাট এটা তো তুমি শিখছো না আমার ভিডিও থেকে, তাই তোমরা দেখবে না। বা যদি আমি যদি কোনো নতুন কন্টেন্ট নিয়ে আসতাম, কোনো এডিটিং অ্যাপ নিয়ে আসতাম, তাও কিন্তু তোমরা দেখতে, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে। আমি তো সার্ভারে দেখি কে কেমন ভিডিও দেখো, কোন ভিডিও কোন বেশি র্যাঙ্ক করে, সব তো দেখি সার্ভারে না। বাট আমি এটা ওয়াইটি স্টুডিওর ভিডিও বারবার কেন বানাই, দেখো তোমার যদি বেসিক গণিত না হয় না, তাহলে কিন্তু তুমি আপার লেভেলে যেতে পারবে না। তোমার যদি বাড়ির ভিতটায় যদি শক্ত না হয়, তাহলে কিন্তু তুমি বড় বাড়ি বানাতে পারবে না। বাড়ির ভিত যত শক্ত করবে তত বাড়ি কিন্তু তুমি বড় বানাতে পারবে, বাড়ি কখনো ভাঙবে না। তো সেরকমই ব্যাপারটা, তুমি যদি ওয়াইটি স্টুডিওর ব্যাপার ঠিকমতো না জানো, তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবে না ইউটিউবে তুমি। তাই তুমি ওয়াইটি স্টুডিওর ব্যাপারটা পুরো সঠিকভাবে অ্যান্ড প্রফেশনালভাবে ইউজ করতে হবে ওয়াইটি স্টুডিওকে। আর যদি মনে করো ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তো চলে যেতে পারো। তো আমার সাবস্ক্রাইবারের যে অবস্থা দেখালাম নিউ চ্যানেল তার, তো তোমাদেরও সেরকমই অবস্থা হবে। তো বন্ধুরা আজকে বেশি কথা বাড়াবো না, এবার কাজে আসা যাক। তার আগে বেঙ্গলি টেকবোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে একটু ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা এখন দেখো আমার ওয়াইটি স্টুডিওটা অন করে ফেলেছি, ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার ড্যাশবোর্ডে আসার পর তুমি এখানে তোমার ভিউজ দেখতে পারো। তোমরা অনেকেই ভাবো ওয়াইটি স্টুডিও শুধু থাকে কিসের জন্য, শুধু থাকে সাবস্ক্রাইবারের ভিউজ দেখার জন্য। বাট এটা না, আমি আজকে প্রুফ করে দেবো। সবার প্রথমে আমরা আজকে ওয়াইটি স্টুডিওটা পুরো ইনফরমেশন তোমাদের দেবো। এখানে দেখো লাস্ট 28 ডেজ 12.8K ভিউজ, 3.2K 320 ওয়ার্ডস ওয়াচ টাইম। তো এটা কি, এটা হলো তুমি 28 দিনে যতটা ওয়াচ টাইম কালেক্ট করেছো। তো এখানে অনেকেই বলে যে আমার ওয়াচ টাইম 28 দিনের ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে। ধরো আমি 28 দিন আগে একটা ভিডিও আপলোড করি, যে ভিডিওর ওয়াচ টাইম হচ্ছে 10 ঘন্টা, বাট আবার 28 দিন পরে একটা ভিডিও আপলোড করলাম যে ভিডিও হচ্ছে 8 ঘন্টা। তো এখানে 2 ঘন্টা মাইনাস হলো। তো এখানে কত দিনের দেবে, 28 দিনে তুমি যতটা ওয়াচ টাইম কালেক্ট করেছো, তো ওখানে 2 ঘন্টা মাইনাস হচ্ছে, এর জন্য তোমার ওয়াচ টাইম কমছে। আর বাদ বাকি যদি তোমার ওয়াচ টাইম এখানে বেশি আছে, তাহলে কিন্তু বেশি হবে, ভিউজটা এখানে বাড়বে বা ওয়াচ টাইমটা এখানে বাড়বে, ভিউজটা এখানে একই ব্যাপার। তো তারপর এখানে আর বলার মতো কিছু নেই, এখানে কমেন্ট থাকে। তো এবার কন্টেন্ট সেকশন আসবো। কন্টেন্ট সেকশন আসার পর এখানে অনেক কাজ আছে। দেখো তুমি এবার সব ভিডিও দেখতে পাচ্ছ, এখানে তুমি ভিডিও এডিট করতে পারো, এখানে কিছু দেখাবো না। এবার মেন কাজ কোথা থাকে, অ্যানালাইটিক্সে। ওয়াইটি স্টুডিও নিজেই বলে দেয় যে কী করে তুমি ভিডিও বানাবে। এই যে আমি অ্যানালাইটিক্সে আসলাম, অ্যানালাইটিক্সে আসার পর এবার আমি চলে যাবো ইন্সপিরেশনে। সবার প্রথমে ইন্সপিরেশনে আসার পরে এই দেখো এখানে যতগুলো ভিডিও আছে না, এই টাইটেলের উপরে, এই ট্যাগের উপরে তুমি ভিডিও বানাও, তোমার এখানে এইসব ভিডিও শো করছে। আমি এই টপিকের ভিডিও বানাই বলে আমার এইসব ভিডিও শো করছে। বাট তুমি যেই টপিকের ভিডিও বানাও, তোমার ওয়াইটি স্টুডিওতেও কিন্তু এইসব ভিডিও শো করবে না। তোমাদের যেই টপিকের ভিডিও, সেই টপিকের ভিডিও শো করবে। আর এই দেখো এখানে ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল টাইম, এটার উপর যদি আমি বানাই তাহলে কিন্তু আমার ভিউজ আসবে। ইউটিউব আমাকে নিজে বলছে যে হ্যাঁ এই টপিকের উপর ভিডিও বানাও, আমরা তোমাদের ভিউজ দেবো। তো এখানে সেটাই হয়ে যাবে। তার তুমি এখানে সার্চও করতে পারো একটা টপিক, তোমাকে ইউটিউব বলে দেবে যে হ্যাঁ এই টপিকের ভিডিও বানাও। তো এবার এবার ভিউজ আসা যাক। এখানে ভিউজ আসার পর তোমরা কী করতে পারো, 90 দিনে ভিউজ কত হয়েছে দেখতে পারো, 365 দিনে কত ভিউজ হয়েছে দেখতে পারো। এই যে আমার 365 দিনের ভিউজ 65,000 ভিউজ হয়েছে। আর কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে তাও তুমি দেখতে পারো। এবার এই যে আগস্ট মাস, এটা একটা অ্যানালাইটিক্স বলতে পারো। এই যে এটা একটা গ্রাফ, কোন ভিডিও কোন মাসে তুমি কোন বেশি ভিউজ পরিমাণ আর্ন করেছো, বেশি পরিমাণ ভিউজ আর্ন করেছো। তারপর কী আছে, তারপর আছে ওয়াচ টাইম। এবার ওয়াচ টাইমটাই মেন। দেখো এখানে 365 দিনে চলে গেলাম। এই যে আমার ওয়াচ টাইম তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কি 365 দিনে, মানে তোমার টোটাল ওয়াচ টাইমটা এখানে দেখা যায়। প্লাস এখানে তোমার ওটা 365 দিনে যেটা দেখাবে, এখানে কিন্তু হতে টাইম লাগে, রিবুট হতে টাইম লাগে, মানে আর কি আপডেট দিতে টাইম লাগে। তো ওখানে যেটা আছে 365 দিনে ওয়াচ টাইম, সেটাই তোমার রিয়েল ওয়াচ টাইম। বুঝতে পেরেছো, এটা তোমাকে আপডেট দিয়ে দেবে। তারপরে কী আছে, আর তারপর এখানে অনেক কাজ আছে, আজকে ভিডিও তোমাদের দেখাচ্ছি। ইয়োর উইকলি রিপ্যাক ইজ হিয়ার। তো এরকম আসবে, হিয়ার টু ওয়াচ টু গেট ইন জুলাই, মানে এই ভিডিওগুলো ও জুলাইতে বেশি দেখেছে। তারপর ইয়োর ওয়ার্ক ইজ হার্ড, দেখো জুলাই মাসে কতটা উঠেছে আমারটা।
তারপর দেখো রিটার্নিং অডিয়েন্স 11% আর নিউ অডিয়েন্স 89%। তোমার রিটার্নিং অডিয়েন্স যত বেশি থাকবে ততটাই কিন্তু তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। তারপরে এখানে আর কিছু দেখার মতো নেই, এই যে টোটাল লাইকস দেখা যাবে, কমেন্ট দেখা যাবে, এখানে আর কিছু কাজের মতো নেই। তারপর এবারে তো আছে মেন কাজ, টপ কন্টেন্ট। এখানেই তোমার মেন কাজ লুকিয়ে আছে। এই যে তোমার 28 দিনের টপ কন্টেন্ট বেশি ভিউজ হয়েছে কোনটা এখানে দেখতে হবে। আমি 90 দিনে চলে যাবো, 90 দিনের বেশি পরিমাণ ভিউজ কোনটায় জেনারেট করেছে আমি সেই ভিডিওটা দেখবো, কোন ভিডিওটা কেন বেশি পরিমাণ ভিউজ জেনারেট করলো আমি সেটাই আবার বানাবো। তারপর আরেকটা কী আছে, এবার আছে কন্টেন্ট, তারপর আমি অডিয়েন্সে যাচ্ছি। কন্টেন্ট এবার দেখো এখানে টপ ভিডিওস দেখাচ্ছে। এই যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও কোথা দিয়ে খুঁজে পাচ্ছে তাই তোমার দেখতে হবে। সর্বপ্রথমে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজেস, ইউটিউব সার্চ। এই যে প্রথম যেই জিনিসগুলো দেখছো না, ব্রাউজ ফিচার, চ্যানেল পেজেস, সাজেস্টেড ভিডিও আর ইউটিউব সার্চ, এই 4টে জায়গা দিয়ে তোমার যদি ভিউজ আসে তাহলে তুমি একদিন ইউটিউবে সাকসেসফুল ইউটিউবার হতে পারবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। বাট এই 4টে মধ্যে 4টে জায়গা দিয়ে তোমার ভিউজটা আসতে হবে। বুঝতে পারছো তোমার ভিডিওর কোথা দিয়ে ভিউজ আসছে। আর এক্সটার্নাল ভিউজ তোমার যত সম্ভব তত পরিমাণ কম আর্ন করতে হবে। এক্সটার্নাল ভিউজ কখন হয়, ধরো তোমার ভিডিও কাউকে শেয়ার করে দেখায় তখন তোমার ভিডিও এক্সটার্নাল হয়। তারপর এখানে আরও আছে ইউটিউব সার্চ থিমস। এই যে অনেকে বলে না যে আমার চ্যানেল সার্চে যাচ্ছে না, আমার ভিডিও সার্চে যাচ্ছে না, কেন সার্চে যাচ্ছে না, আমার সব ভিডিও সার্চে যায় না। এই যেখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছ, ভাইরাল ট্যাগ, এগুলো একটা ট্যাগ, এই ট্যাগগুলো তুমি তোমার ভিডিওতে অ্যাড করো, তোমার ভিডিও নিশ্চয়ই সার্চে যাবে। কারণ এই ভিডিও এই ট্যাগগুলো সার্চ করেই তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও খুঁজে পেয়েছে। তারপরে কি আছে, তারপর এখানে একটা আছে ইউটিউব সার্চ থিমস হয়ে গেল, কন্টেন্ট সাজেস্টিং, মানে তোমার। তো বন্ধুরা এরপরে আছে কন্টেন্ট সাজেস্টিং, মানে ইউটিউব তোমাকে নিজে কন্টেন্ট সাজেস্ট করছে যে এই টপিকের উপর ভিডিও বানাও, ক্লিয়ার ভয়েস এডিট করুন মোবাইল দিয়ে সেরা ভয়েস এডিট, এরকম টাইটেলের উপর যদি আমি ভিডিও বানাই আমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ জেনারেট করবে। তাই আমাকে বলছে আমার অডিয়েন্স এরকম টাইপের ভিডিও চাচ্ছে, অডিয়েন্স টেস্ট ভিডিও তুমি যদি ভিডিও আপলোড করতে পারো, অডিয়েন্সের টেস্ট কী চাচ্ছে, অডিয়েন্স কী খেতে যাচ্ছে, এই বুঝে যদি তুমি ভিডিও আপলোড করো তখনই তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ চলে আসবে। তারপরে কী আছে এক্সটার্নাল সাইডে আমার বেশি পরিমাণ ভিউজ নেই। তারপর আছে মেন হচ্ছে অডিয়েন্স। এই যে অডিয়েন্সের সেকশনটা দেখছো না, এই অডিয়েন্সের সেকশানই আমাদের 80% ভিউজ জেনারেট করে অডিয়েন্সরাই। এ দেখো রিটার্নিং অডিয়েন্স আছে, একটা নিউ অডিয়েন্স আছে। দেখো একটা গ্রাফ দেখতে পাচ্ছ, একটা আছে রিটার্নিং অডিয়েন্স, যেটা বেগুনি কালার, একটা নিউ অডিয়েন্স। তো তোমাদের রিটার্নিং অডিয়েন্স যত বেশি থাকবে তত তোমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে। তোমার একটা ভিডিওতে যদি 240 রিটার্নিং অডিয়েন্স থাকে তাহলে তো সেই ভিডিওটার ভিউজ অন্য ভিডিওর তুলনায় বেশি হবে। তো দেখো তুমি আর আনইকুইক ভিউয়ার্স তোমরা এখান থেকে দেখতে পারো। এবার দেখতে পারো তোমার অডিয়েন্স কোন টাইপের ভিডিও চাচ্ছে। এ দেখো কোন ভিডিওতে আমার বেশি পরিমাণ অডিয়েন্স হয়েছে, রিটার্নিং অডিয়েন্স, সেটাও কিন্তু ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে গত 28 দিনে, 90 দিনেও দেখতে পারো, 365 দিনেও দেখতে পারো। আমি আর তোমায় দেখাচ্ছি না। এবার আমি চলে যাবো লাস্ট অ্যান্ড ফাইনাল। এ দেখো এই একটা গ্রাফ দিচ্ছে টাইম জোন। এই টাইম জোনের মধ্যে তুমি ভিডিওটা আপলোড করতে বলছি না, বাট এই টাইমে তোমাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। বুঝতে পারছো, যে জায়গাগুলো ডার্ক আছে সেই জায়গায় তোমার ভিডিও বেশি অ্যাক্টিভ থাকবে, তোমার ভিডিও না সরি অডিয়েন্সরা। তো আশা করি বন্ধুরা আজকে ভিডিও তোমাদের ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর এই ভিডিওটাও অন্য ভিডিওর থেকে নেক্সট লেভেলে রয়েছে, আপার লেভেলে রয়েছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানি, আর কোথাও বুঝতে হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর বেঙ্গলি টেক নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।